2024 সালের গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে প্রাণ হারিয়েছিলেন 6 সাংবাদিক। রাজধানীর রাজপথ থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলেও এসব সাংবাদিকরা আমৃত্যু কাজ করেছেন সমাজের দর্পণ হয়ে। আন্দোলনের মাঝে প্রাণের ভয়কে উপেক্ষা করে নিজের দায়িত্ব থেকে পিছু হটেনি এসব কলমযোদ্ধারা। আন্দোলনের প্রায় বছর পেরিয়ে গেলেও এখনও তারা পায়নি রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি। তাদের পরিবার এখনও পায়নি স্থায়ী কোনো সহায়তা। প্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের খবর জানাচ্ছেন বুলবুল আহমেদ। 2024 সালের জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে প্রাণ হারিয়েছেন প্রায় 1,500 মানুষ। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন 6 সাংবাদিকও। 18 জুলাই বিকালে পুলিশের গুলিতে প্রথম নিহত হন ঢাকা টাইমসের স্টাফ রিপোর্টার হাসান মেহেদী। একই দিন বিকালে উত্তরা এলাকায় নিহত হন দৈনিক ভোরের আওয়াজের প্রতিবেদক শাকিল হোসাইন। 19 জুলাই সিলেট শহরে প্রাণ হারান দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি আবু তাহের মোহাম্মদ তুরাব। একই দিনে নিহত হন রাজধানী ধানমন্ডি এলাকায় ফ্রিল্যান্সার ফটো সাংবাদিক তাহির জামান। এরপর 4 আগস্ট সিরাজগঞ্জে দৈনিক খবরপত্রের প্রতিবেদক সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিক গুলিতে প্রাণ হারান। সর্বশেষ 5 আগস্ট সিলেটের হবিগঞ্জে বানিয়াচং থানার সামনে নিহত হন স্থানীয় সাংবাদিক হোসেন আখুনজি। কাছের মানুষকে হারিয়ে এখনও নীরবে নিবৃতেই কাঁদেন নিহত এসব সাংবাদিকদের পরিবারের সদস্যরা। সরকার কিংবা মূলধারার সাংবাদিক সংগঠনগুলো নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেটি রয়ে গেছে সাময়িক অনুদান বা শোক বার্তায় সীমাবদ্ধ। শহীদ সাংবাদিকদের কেউ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী, কেউ বা ছিলেন নবজাতক সন্তানের বাবা। কোনো কোনো পরিবার আর্থিক সহায়তা পেলেও কারো কারো পরিবার এখনও করছেন মানবতার জীবনযাপন। যে ওই আসে মেয়েটা দেখলে বাবা বাবা সবারই আব্বু আব্বু আইসুন আব্বু আইসুন মানে জের খুলে যায় হেরগুলো আব্বু মানে যাইতে যায়। আমরা অনেক কষ্টে চলতে আছি, দেনা আছি 3 লাখ টাকা। তারপর আবার এই যে কবরস্থান ভাঙ্গে রয়েছে, এটা আমরা বাঁধাইতে পারি নাই। আমার মা মারা যাওয়ার পরে বাবাই ছিল আমার শেষ সম্বল। বাবাকে আঁকড়ে ধরে আমার জীবনটা ছিল। শুধু চিন্তা করতাম বাবা বেঁচে থাক। বাবাকে হারানোর পরে আমি পৃথিবীটা নতুন করে চিনতেছি, যেটা আমি আগে কখনো দেখিনি। নাইয়া দিয়া আইসো নাইয়া তাই সাদা পাঞ্জাবি পায়জামা পিন্দি আর ওলা ড্রয়িং রুম আমি বন্ধ রয়েছি টুকলো আর দুয়ারে দিবলা বাদে গেছেন আর আমার লোকে কোনো বাদ নাই। সরকারের কাছে তাদের একটাই দাবি, কোনোভাবেই যেন পার না পায় এই হত্যাকাণ্ডের কুশীলবরা। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।